আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে বিএসএল এগ্রোর নতুন একটি ভিডিওতে। আপনারা জানেন দানাদার খাবার ছাগলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঘাসের তো কোনো বিকল্প নেই, তবে ঘাসের পাশাপাশি রয়েছে এই দানাদার খাবারের গুরুত্ব। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে মাত্র 10 টাকায় আপনি ছাগলের জন্য প্রতিদিনের দানাদার খাবার তৈরি করতে পারেন। প্রথমেই নিলাম মুসুরির ডালের ভুসি। মুসুরির ডালের ভুসি নিলাম 50 গ্রাম। মুসুরির ডালের ভুসি মোটামুটি একটু দামি, যার কারণে এটা নিলাম 50 গ্রাম। আর আমার একটা অনুমান আছে দিতে, যার কারণে আমি 2 কোষ নিলেই 50 গ্রাম হয়, আর সেটার একটা অনুমান আছে। আবার এরপরে নিলাম গমের ভুসি। গমের ভুসি 50 গ্রাম। আগেই বলে নেই, মুসুরি ডালের ভুসিতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ ভিটামিন B5, B4, B3, B6 এরকম ভিটামিন বি কমপ্লেক্স আছে। এবং এখন নিলাম গমের ভুসি 50 গ্রাম। এরকম এক বাটিতে গমের ভুসি হয় আমাদের 50 গ্রাম, এই হলো 100 গ্রাম। আর মুসুরির ডালের ভুসিতে ভিটামিন বি কমপ্লেক্স আছে, সাথে আছে ভিটামিন এ। আর গমের ভুসিতেও সেম ভিটামিন বি কমপ্লেক্স, যার ভিতরে আছে ভিটামিন বি, ভিটামিন B3, ভিটামিন B6, আর তার সাথে আছে ভিটামিন ই। এবার নেই কুড়ার দাম তো অনেক কম, যার কারণে কুড়া নিলাম 100 গ্রাম। এরকম 2 বাটিতে 100 গ্রাম হয়ে যায়। তো এই মোট হয়ে গেল 200 গ্রাম। তো একটি ছাগলের জন্য আমরা যেহেতু আগেই ধরেছিলাম যে আমাদের ছাগলের ওজন 15 থেকে 20 কেজি, সেক্ষেত্রে ওর প্রতিদিন দরকার হবে মোট 200 গ্রাম। আমরা আগেই ধরেছিলাম আমাদের ছাগলটির ওজন 15 থেকে 20 কেজি হবে, আর 15 থেকে 20 কেজির একটি ওজনের ছাগলের জন্য দরকার হয় 200 গ্রাম দৈনিক। এই সবগুলো উপাদান নিয়ে একসাথে আমরা ভালো করে মিশিয়ে তার সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে মোটামুটি মন্ড টাইপের করে ছাগলকে দেওয়া ভালো। আমরা অনেকে কী করি, পানির সাথে মিশিয়ে দিই, এক্ষেত্রে ছাগলের হজম সঠিকভাবে হয় না এবং ভিটামিনের কার্যকারিতাও সঠিকভাবে থাকে না। ছাগল মূলত হালকা একটু পানিতে ভেজা মন্ড জাতীয়, অর্থাৎ চিবিয়ে খেতে এটা বেশি পছন্দ করে এবং এটা ভালো ভিটামিন সমৃদ্ধ হয়। আর আপনি কিন্তু নির্ধারণ করবেন আপনার ছাগলকে কতটুকু দেবেন, সেটা ছাগলের ওজনের উপরে। যদি 15 থেকে 20 কেজি ওজনের হয়, সেক্ষেত্রে দেবেন 200 থেকে 250 গ্রাম। যদি তার বেশি ওজনের হয়, সেক্ষেত্রে দেবেন 250 থেকে 300 গ্রাম। আর যদি গর্ভবতী ছাগল হয়, সেক্ষেত্রে ওকে দেবেন 300 থেকে 400 গ্রাম। আর যদি ছাগলের বাচ্চা হয়, আর যখন দুধ দেওয়া শুরু করে ছাগল, সেক্ষেত্রে আরও 50 গ্রাম দানাদার খাবার বাড়িয়ে দেবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে একবারে পুরো খাবারটা দিবেন না। অর্থাৎ ছাগল প্রতি যে 200 গ্রাম দরকার, 200 গ্রাম একবারে না, এটা দিলে 3 বারে দেবেন। আর এই যে উপাদানগুলো দিলাম, আমরা ক্যালকুলেশন করে দেখি এটা প্রতিদিন সর্বোচ্চ 8 থেকে 10 টাকা ছাগল প্রতি খরচ হতে পারে। আর আপনি একবারে যদি এটি তৈরি করে বস্তা ভরে রেখে দেন, তাহলে আপনি 1 মাস পর্যন্ত মানে খুব ভালোভাবে এটা ব্যবহার করতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা এই যে খাবারের সাথে চাইলে সামান্য আলাদাভাবে ভুট্টা ভাঙাটা দিতে পারেন। কারণ ভুট্টা ভাঙাটা যখন চিবিয়ে খায়, ভুট্টার প্রচুর পরিমাণে ভিটামিন, এটাকে এক ধরনের সুপার ফুডও বলা হয়। তার পাশাপাশি ওদের মেটাবলিজমও ভালো হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার যে কাঁঠাল পাতা আছে, কাঁঠাল পাতাটাও সম্ভব হলে সামান্য পরিমাণে দিয়ে দিতে পারেন। অন্যান্য গাছের যে পাতাগুলো, সেগুলো দেওয়ার ক্ষেত্রে আপনি খুব সাবধান থাকতে হবে, কারণ ওগুলো অনেক সময় বিষক্রিয়া দেখা দেয়। আপনার ছাগল যদি খড়কুটা খেতে অভ্যস্ত থাকে, তাহলে খুব সামান্য পরিমাণে খড়কুটাও দিতে পারেন। কারণ খড়কুটায় যদিও কোনো তেমন একটা ভিটামিন নেই, তবু খড়কুটা অন্যান্য খাবার হজম করতে বেশ সহায়তা করে। এবং খড়কুটা অবশ্যই খুব ছোট টুকরো করে দেবেন, এবং সেটি খুবই ভালো হয় ছাগলের অন্যান্য খাবারের সাথে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও হবে ছাগলের বিষাক্ত খাবার নিয়ে। কোন খাবার ছাগলের জন্য খুব বিষাক্ত হয়, ছাগলের জন্য ক্ষতিকর কারণ হয়, সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।